বাংলাদেশে প্রতি বছর উচ্চ মাধ্যমিক পাশ করে প্রায় ৬ থেকে ৭ লক্ষ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে ভর্তি হয়। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো এদের বড় একটি অংশ অনার্স বা পাস কোর্স শেষ করেও কাঙ্ক্ষিত চাকরি পায় না। অনেকেই বেকার থেকে যায়। এই বাস্তবতা গভীরভাবে চিন্তা করেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব বিষয়ে আইসিটি বাধ্যতামূলক করা হয়েছে। এর মূল লক্ষ্য একটাই, শিক্ষার্থীরা যেন যে কোনো সাবজেক্টে পড়েও বাস্তবমুখী দক্ষতা অর্জন করতে পারে এবং ডিগ্রি শেষ করেই আয় উপার্জনে সক্ষম হয়। আইসিটি কেন এত গুরুত্বপূর্ণ? বন্ধুরা, আমরা এখন পুরোপুরি ডিজিটাল যুগে বাস করছি। আজ শিক্ষা, চাকরি, ব্যবসা, গবেষণা সব কিছুই কম্পিউটার ও ইন্টারনেট নির্ভর। আইসিটি কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা শিখবে অফিস অটোমেশন, ইমেল ও অনলাইন কমিউনিকেশনের ফলে চাকরি বাজারে প্রতিযোগিতামূলক হওয়া যাবে, ফ্রিল্যান্সিং ও অনলাইন কাজের সুযোগ তৈরি হবে, থিসিস, গবেষণা ও উচ্চশিক্ষার কাজ অনেক সহজ হয়ে যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা যাতে সহজেই আইসিটি বিষয়ে শিখতে পারো, সেজন্য আমি নিয়মিতভাবে অনলাইনে ক্লাস নিব ইনশাআল্লাহ। আশা করি মনোযোগ দিয়ে এসব ক্লাস করলে তোমরা সহজেই এ বিষয়ে শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টিউটোরিয়ালে আমরা ইউনিট 1-এর ইন্ট্রোডাকশন টু ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি আইসিটি অ্যান্ড কম্পিউটার সিস্টেমের প্রথম বিষয় আইসিটি এর সংজ্ঞা, বেসিক এবং টার্মিনোলজি সম্পর্কে আলোচনা করব। এই টিউটোরিয়াল থেকে তোমরা জানতে পারবে আইসিটি কি, আইসিটি এর মূল উপাদানসমূহ, যোগাযোগ প্রযুক্তি কমিউনিকেশন টেকনোলজি কি, তথ্য প্রযুক্তির অবদান, দ্য কন্ট্রিবিউশন অফ আইটি, আইসিটি এর গুরুত্ব, আইসিটি এর সুবিধা এবং আইসিটি এর অসুবিধা বা ক্ষতিকারক দিক। আইসিটি কি? আইসিটি এর পূর্ণরূপ হল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এটি এমন প্রযুক্তিকে বোঝায় যার মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, প্রেরণ ও ভাগাভাগি করা হয়। আইসিটি এর মধ্যে দুইটি বিষয় একসাথে থাকে। আইটি, ইনফরমেশন টেকনোলজি থেকে কম্পিউটার, ডেটাবেজ, সফটওয়্যার, সংরক্ষণ ডিভাইস ইত্যাদি। সিটি, কমিউনিকেশন টেকনোলজি, ইন্টারনেট, নেটওয়ার্ক, মোবাইল, টেলিযোগাযোগ ব্যবস্থা ইত্যাদি। আইসিটি এর মূল উপাদানসমূহ: 1. হার্ডওয়্যার, তথ্য প্রক্রিয়াকরণ ও যোগাযোগের জন্য ব্যবহৃত দৃশ্যমান বা স্পর্শযোগ্য যন্ত্রপাতি। উদাহরণ: কম্পিউটার, সার্ভার, রাউটার, প্রিন্টার, মোবাইল ফোন, নেটওয়ার্ক কেবল। 2. সফটওয়্যার, যে প্রোগ্রাম ও অ্যাপ্লিকেশন হার্ডওয়্যারকে কাজ করায় এবং ব্যবহারকারীকে সেবা দেয়। উদাহরণ: অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, লিনাক্স, অ্যাপ্লিকেশন, এমএস অফিস, জুম, ব্রাউজার। 3. নেটওয়ার্ক ও যোগাযোগ ব্যবস্থা, নেটওয়ার্কিং অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম, ডিভাইসগুলোকে সংযুক্ত করে তথ্য আদান প্রদানের প্রযুক্তি। উদাহরণ: ল্যান, ওয়ান, ইন্টারনেট, ওয়াইফাই, মোবাইল নেটওয়ার্ক। 4. ডেটা ও তথ্য, ডেটা অ্যান্ড ইনফরমেশন, সংরক্ষিত, প্রক্রিয়াকৃত বা প্রেরিত উপাত্ত এবং তা থেকে তৈরি অর্থবহ তথ্য। উদাহরণ: ডেটাবেস, ডকুমেন্ট, ছবি, ভিডিও, অডিও ফাইল। 5. মানুষ, আইসিটি ব্যবহারের সাথে যুক্ত ব্যক্তি তথ্য তৈরি, প্রক্রিয়াকরণ ও পরিচালনা করে। উদাহরণ: ব্যবহারকারী, আইটি বিশেষজ্ঞ, নেটওয়ার্ক অ্যাডমিন, প্রোগ্রামার। 6. প্রক্রিয়া ও নীতিমালা, প্রসেস অ্যান্ড পলিসিস, তথ্য পরিচালনা, নিরাপত্তা ও যোগাযোগের জন্য ব্যবহৃত পদ্ধতি ও নিয়ম। উদাহরণ: সাইবার সিকিউরিটি পলিসি, ব্যাকআপ প্রক্রিয়া, ডাটা প্রাইভেসি নীতি। যোগাযোগ প্রযুক্তি কি? যোগাযোগ প্রযুক্তি হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে তথ্য আদান প্রদান করা যায়। উদাহরণ: টেলিফোন, মোবাইল, ইন্টারনেট ইত্যাদি। তথ্য প্রযুক্তির অবদান, দ্য কন্ট্রিবিউশন অফ আইটি। তথ্য প্রযুক্তি আধুনিক জীবনে বড় ধরনের পরিবর্তন এনেছে। এটি সময় ও শ্রম বাঁচায় এবং কাজকে সহজ ও দ্রুত করে। তথ্য প্রযুক্তির অবদান: সময় ও খরচ কমায়,
তথ্য পাওয়া সহজ হয়। ফোন, ইমেল, ইন্টারনেটের মাধ্যমে তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব। শিক্ষা ও প্রশিক্ষণে গতি আনে। দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ায়। ব্যবসা বাণিজ্যে লাভজনক সুযোগ তৈরি করে। ই কমার্সে পণ্য কেনাবেচা সহজ হয়। বাসায় বসে পণ্য অর্ডার দেওয়া যায়। শিল্পে মানুষের কাজ কমিয়ে দেয়। মানব সম্পদ উন্নয়ন করে। অনলাইনে ঘরে বসেই শিক্ষা গ্রহণ করা যায়। ই গভর্নেন্সের মাধ্যমে সরকারি সেবা সহজে পাওয়া যায়। নাগরিক সুবিধা যেমন সিটিজেন চার্টার ঘরে বসেই পাওয়া যায়। বিদ্যুৎ, পানি, গ্যাসের বিল অনলাইনে পরিশোধ করা যায়। তথ্য প্রযুক্তি আমাদের জীবনকে সহজ, দ্রুত এবং দক্ষ করে তুলেছে। আইসিটি এর গুরুত্ব। তো ১, শিক্ষা, অনলাইন ক্লাস ও ই-লার্নিং, ভার্চুয়াল লাইব্রেরি ও ডিজিটাল রিসোর্স, শিক্ষার্থীর প্রোগ্রেস মনিটরিং ও রিপোর্ট তৈরি। ২, ব্যবসা ও বাণিজ্য, ই কমার্স, অনলাইন শপিং, মার্কেট প্লেসেস, অনলাইন ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট, হিসাবরক্ষণ, স্টক ম্যানেজমেন্ট ও গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা। ৩, স্বাস্থ্যসেবা, টেলিমেডিসিন, রোগীর ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড, মেডিকেল গবেষণা ও ডায়াগনস্টিক টেকনোলজি। ৪, সরকার ও প্রশাসন, ই গভর্নেন্স, অনলাইন নাগরিক সেবা, জন্ম নিবন্ধন, ডিজিটাল ভোটিং ও প্রশাসনিক কার্যক্রম। ৫, যোগাযোগ ও তথ্য বিনিময়, ইমেল, সোশ্যাল মিডিয়া, ভিডিও কনফারেন্স, মেসেজিং অ্যাপ ও চ্যাট প্ল্যাটফর্ম, তথ্য ও সংবাদ প্রকাশ। ৬, শিল্প ও উৎপাদন, অটোমেশন ও রোবোটি, ডিজিটাল ম্যানুফ্যাকচারিং ও প্রোডাকশন মনিটরিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এসসিএম। ৭, গবেষণা ও উদ্ভাবন, বড় ডেটা বিশ্লেষণ, বিগ ডেটা অ্যানালিটিক্স, সিমুলেশন ও মডেলিং টুল, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ও মেশিন লার্নিং ব্যবহার। আইসিটি এর সুবিধা: ১, দ্রুত তথ্য প্রক্রিয়াকরণ, ডেটা দ্রুত সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ করা যায়, সময় ও শ্রম বাঁচায়। ২, সহজ যোগাযোগ, ইমেল, ভিডিও কনফারেন্স, সোশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে দ্রুত ও দূরবর্তী যোগাযোগ সম্ভব, মানুষের মধ্যে সংযোগ বৃদ্ধি করে। ৩, শিক্ষা ও শেখার উন্নতি, অনলাইন লার্নিং, ভার্চুয়াল ক্লাসরুম ও ই লার্নিং। সুবিধা: শিক্ষার্থীর প্রোগ্রেস সহজে ট্র্যাক করা যায়। ৪, ব্যবসা ও অর্থনৈতিক উন্নয়ন, ই কমার্স ও অনলাইন ব্যবসা বৃদ্ধি পায়, হিসাব রক্ষণ, স্টক ও গ্রাহক ব্যবস্থাপনা সহজ হয়। ৫, স্বাস্থ্যসেবা উন্নয়ন, টেলিমেডিসিনের মাধ্যমে দূরবর্তী রোগীদের চিকিৎসা, রোগীর তথ্য ডিজিটালি সংরক্ষণ ও সহজে ভাগ করা যায়। ৬, প্রশাসন ও সরকারি সেবা, ই গভর্নেন্সের মাধ্যমে সরকারি কার্যক্রম দ্রুত ও স্বচ্ছ হয়, নাগরিকদের জন্য অনলাইন সেবা সহজ ও দ্রুত হয়। ৭, গবেষণা ও উদ্ভাবনে সহায়ক, বড় ডেটা বিশ্লেষণ ও এআই ব্যবহার করে উন্নত গবেষণা করা যায়, উদ্ভাবন ও প্রযুক্তি উন্নয়ন ত্বরান্বিত হয়। ৮, ব্যয় ও সময় সাশ্রয়, ম্যানুয়াল কাজের প্রয়োজন কমায়, ব্যবসা, শিক্ষা ও প্রশাসনে খরচ কমায়। আইসিটি এর অসুবিধা, ক্ষতিকারক দিক: ১, উচ্চ খরচ, আইসিটি সরঞ্জাম, কম্পিউটার, নেটওয়ার্ক, সফটওয়্যার অনেক খরচ সাপেক্ষ। ছোট প্রতিষ্ঠান বা শিক্ষার্থীদের জন্য ব্যয়বহুল হতে পারে। ২, প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরতা, প্রযুক্তি সমস্যায় পড়লে কাজ ব্যাহত হতে পারে, ম্যানুয়াল দক্ষতা কমে যেতে পারে। ৩, নিরাপত্তা ঝুঁকি, হ্যাকিং, ভাইরাস, ম্যালওয়্যার আক্রমণের সম্ভাবনা, ব্যক্তিগত তথ্য ও ডাটা চুরি বা ক্ষতি হওয়ার ঝুঁকি। ৪, ব্যক্তিগত যোগাযোগের হ্রাস, অনলাইন যোগাযোগ বৃদ্ধি পেলেও মুখোমুখি সম্পর্ক কমে যেতে পারে, সামাজিক সম্পর্ক দুর্বল হতে পারে। ৫, তথ্যের ভুল বা বিভ্রান্তি, অনলাইনে অনেক ভুল বা ভ্রান্ত তথ্য পাওয়া যায়, শিক্ষার্থী বা ব্যবহারকারীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। ৬, স্বাস্থ্য সমস্যা,
দীর্ঘ সময় কম্পিউটার মোবাইল ব্যবহার, চোখের সমস্যা, ঘাড় ও পিঠে ব্যথা, কম্পিউটার স্ক্রিনের আলো থেকে ঘুমের সমস্যা। 7. ডিজিটাল ডিভাইড, সামাজিক অসমতা। সব মানুষের আইসিটি ব্যবহারের সুযোগ সমান নয়। সুবিধাভোগীদের ও পিছিয়ে পড়াদের মধ্যে পার্থক্য তৈরি হয়। আইসিটি জীবনকে সহজ ও কার্যকরী করে, কিন্তু এর অতিরিক্ত ব্যবহার বা নিরাপত্তাহীনতা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। নিরাপদ, সুষম ও সচেতন ব্যবহার জরুরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত শিখতে থাকো, নিজেকে দক্ষ করে গড়ে তোলো।